এক ফলার মামলা হয়েছে 22টা। তো তে এলাকার ভিতরে মাঝে মাঝে আইয়ে আল্লাহর কি কুদরত, তে শীতের বেলা সকালও মাফলার টাফলার ফেসাইয়া এক দহন বইয়া চা খাইতে আছে। এমন টাইমে পুলিশে সিভিল বেশে হুন্ডা দিয়ে ইয়া নামছে। নাইমা সেটা যার নামে 22 মামলা, তার নাম হইলো আব্দুল কুদ্দুস, বাপের নাম হইলো আব্দুল করিম। আইয়া সেটা তারে জিগায়, ওই কুদ্দুস রে জিগায় পুলিশে, ভাই এই এলাকায় বাড়ি আব্দুল কুদ্দুস, ফিতার নাম আব্দুল করিম, কেডা এটা কইতেন পারবেন নি? কারে জিগায় কত কথা, কারে জিগা? কুদ্দুস রে জিগা, কুদ্দুস কেডা? কুদ্দুসে মনে মনে আমারে জিগা, আমি বিলে কেডা? তার ৬৮টা জিজ্ঞানের কথা না, অন্তে তো মিশা কথা কয় না, তে তো ফাঁসুক তো নামাজ পড়ে, তে তো আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, তে তো সুন্দরভাবে চলতো চায়, তে তো সৎ লোকের শাসন চায়। তার মতো মানুষের যদি মিশা কথা কয় আমি কুদ্দুস হইলে কখন লাগবো, তো কইলে দৌড়া লাগবো। আবার যদি কয় আমি না, ওইয়া জেগে মিশা কথা অহন কিতা কর, অহন করণটা কিতা? খেড়ুই আসিলে হেন, খেয়াল করেন সবাই তাকান, দাঁড়াই আসিলে হেন, হেন তে হেন গিয়া কয় কারি বিচারে কয় কুদ্দুস রে, কয় কুদ্দুর আগেও তো হেন আসি সোবাহান আল্লাহ কয়নি, তে তো আসিলে হেন, এটা সত্য নি? তো তে ওখানে না হেন গেছে, তারে যখন জিজ্ঞেসে কুদ্দুসটা কো, কয় কুদ্দুর আগেও তো হেন আসি, ওহন হেন গেছে, এটা কোনের ঠেহা কি? আরেকটা কথা যেটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আরে ইসলাম কি জিনিস রে, কেমনে তারা হইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। কেমনে হইছে এটা? এমনি এমনি হইছে না তো। নবীজি বইয়া রইছে কাবা ঘরের ভিতরে হেলান দিয়া। এমন সময় নবীর চাচা আবু জেহেল, তৎকালীন কাফেরের সর্দার, এবারে সমাজের নেতা, এবারে এই কি কয় আপনার স্পিকার সংসদের, তৎকালীন সংসদের নাম হইল দারুন নাদওয়া। তৎকালীন সংসদের সদস্য হইল আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা। আর তৎকালীন সংসদের স্পিকার হলো আবু জেহেল। এবার হলো চিফ, এবার হলো লিডার। এবার গিয়াসের নবীজিরে দেহে কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে। আইয়া সেটা কইতেছে, ও মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জুড়ে পড়েন সাল্লাল্লাহু। আইয়া সেটা আবু জেহেলে কয়, মোহাম্মদ তুমি তো একদিন হ্যাক কথা কও, আর যে কোনো নতুন কথা টথা আসেনি? চাষা অক্করে তো উপযুক্ত দিন জিগেছে, কালকে তো ঘটনা একটা ঘটছে, কথা রাইতে। তা আবু জেহেল ওকে আগাইয়া বইছে। এটা যে আগাইয়া বললো, এটা কি মাননের লেগা না টিটকারি মারণের লেগা? টিটকারি মারণের লেগা, আবার কোনো মাননের লেগে আগাইয়া বইছে না। আইয়া সেটা কয় কি তো হয়েছে গত রাত? তা আমি উম্মেহানির ঘরে হত্যা রইছি। এমন সবাই আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া আমার কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। নবী আপনি উঠেন। হয়তো তুমি কি করলা? আমি লাভ দিয়ে উঠলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। আমি উম্মেহানির ঘর থেকে আমারে ধরে ধরে কাবার সামনে নিয়ে যাওয়া হলো। কাবার সামনে নিয়া অনেক ঘটনা ঘটছে, সবজি হন কখন যাইতো না, সময় কম। এরপরে আমারে বুড়া কেউ তুলছে, কয় চাচা বুড়া কারে কয় দো চিনেন না, গাদার মতো একটা সাইজের, এরকম একটা রূপে উঠটা জিবরাইল আমার লগে দিয়া বইছে। ওইয়া সুঁ করে একটা উড়াল দিছে, একটা উড়াল দিয়া লইয়া গেছে ফিলিস্তিন। কই লইয়া গেছে? বা কথা না, কই লইয়া গেছে? আরে সবাই কিন্তু কথা কই, কই লইয়া গেছে? কয় ফিলিস্তিন লইয়া গেছে। কও কও কিতা ফিলিস্তিন কহ? কয়ার পরে আমি হারো 2 রাকাত নামাজ পড়ছি। সব নবী রাসূলরা মসজিদে আকসার ভিতরে ছিল। এরপরে চাচা আমার উফরে ফেলটা অন শুরু করছে। আবু জেহেল কয় আর উফরে উঠতো না, যে দূর কইছো এটা আমার শরীর কাঁপ দিয়া লাইছে। তুমি আর উফরে ফেলে উঠতো না, তুমি এখানে থাহ। তুমি কি ফিলিস্তিন গেছলা? কয় হ। খেয়াল করেন গভীর মনোযোগ, সিহন কথা তো আমরা ইয়া পড়ছি। যখন কইছে যে ফিলিস্তিন গেছিল, তখন নবীজি কইছে হ ফিলিস্তিন গেছি। কই যেই কথাটা তুমি আমার লগে কইলা হন, এটা আমি আরো 2-4 জন লোক ডাক দিয়ে আনলে তার সামনে কইতে পারবানি। কমন এটা না ফারার কি আছে? এটা হাসা কথা কয়া, এটা কাম লাগলে সারা পৃথিবীর মানুষ আনলেও তো কইতাম ফারা। হয়তো তো আমি লোক ডাক দিয়ে আনি। এবার গেছে সাফা পাহাড়। এই তৎকালীন জমানায় তখন যেমন ডাহাই তাইলে গ্রাম ও মসজিদের মাইকে ঘোষণা দেয়, তোমরা বাড়ি যাও, লাঠি চড়া লইয়া দহিন দিয়া রাস্তার মুহ যাও। কিছুটা লোক যাও ওই খেতা সাটা রাস্তার মুহ, তারা বের দিয়া লাইছে। হাজি সাহেবের বাড়ির এগুল দিয়ে হেগুল দেয় কিছু তাও, লিটনটা বাড়ির এগুল দিয়া যাও, ওই মন্দিরটা বাড়ির এগুল দিয়ে পিছন দিয়ে গিয়ে বের দিয়া লাও। এরকম যেমন মসজিদের ঘোষণা দেয়, তখন ঘোষণা দিত সাফা পাহাড় উঠটা। এই পাহাড়টা ওসা আসিল, হ্যান উঠটা ডাক দিত, ভাইরা আপনার যে যেহেন আছেন তাড়াতাড়ি আইয়েন। আবু জেহেল হইল নেতা,
যখন ডাক দিছে সব দৌড়ে যাইছে, আইসা করে আইও সবাই কাবা ঘরের কাছে আইও, আজ একটা ঘটনা ঘটাইয়া সেটা দেখ। আইয়া সেটা দেখে যে নবীজি প্রশান্ত চিত্ত, কোনো টেনশন নাই, কিছু নাই, হেলান দিয়া বইয়া রয়েছে চোখ বন্ধ করিয়া, এই আরাম ফরমাইতেছে, মৃদুমন্দ বাতাস যাইতে আছে। আইয়া সেরকম মোহাম্মদ, ওই যে ওই কুদ্দুর আগে যে কথাটা কইসলা তারারে ডাক দিয়ে আনছি এই কথাটা, তা আবার তুমি তারারে হোনাইয়া কুদ্দুর কও। তো নবীজি কাউ কথা তো এইটাই কুদ্দুর আগে না কইলা, ওই যে আমারে জিব্রাইল আইয়া সেটা সালাম দিয়া তুললা কাবা ঘরে রেহেনতে লয়ে গেছে গা ফিলিস্তিন, কথা তো হেইডে, আর কথা কি কথা, এই কথাটাই কও না। তো নবীজি আমি কয়েন করতাম, আপনি কর না তুমি কও। তো নবীজি কইসা ও কথা তো রে, আমি শুয়ে আসলাম উম্মেহানির ঘর, আমারে বাইরে আন্য উজু করাইয়া কাবা ঘরে রেহেনতে বুড়া করে ফিলিস্তিন লয়ে গেছে, কয় তুমি অহন কহনো, কই যে আপনার সামনে বইয়া রইছি। তখন আবু জাহেলে কয় আমরা ভিতরে ফিলিস্তিন গেছত কাটারে। তো একজনে কয় ভাই সাহেব আমি গেছলাম, কয় যাইতে কয় দিন লাগে, কয় 30 দিন। তোমার কথা কয় না, কয় দিন? একটা জায়গার যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগবো কয় দিন? আরে কি ঘুমান নাকি আপনারা সবাই? আরে যাইতে যদি ডাহা লাগে 2 ঘন্টা, আইতে লাগবো কয় ঘন্টা? 2 ঘন্টা। তো ফিলিস্তিন যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগবো কয় দিন? আর নবীজি কিতা কইছে, গত রাইতে গেছে, অহন কই আছে? কাবা ঘরের সামনে বইয়া রইছে। অহন তারা কয়, ও আবু জাহেলে কয়, ও তোমরা তো গ্রামের সাহেব সর্দার, বুঝো হুনো বালা, তোমরা তো সমাজটা চালাও, তোমরা বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, মোহাম্মদে যে কথাটা কইলো গত রাইতে গেছে ফিলিস্তিন, আর ওহন বিলে আমরা সামনে বইয়া রইছে, 60 দিনের রাস্তা, তে গেল কমমালা আইলো কমমালা, আমি যে কই তার মাথা খারাপ, তে জাদুঘর, তে আসলে নবী না, তে আসলে কি নাউজুবিল্লাহ কোন না কেন? তোমরা তো কথা শুনো না, ওহন হুনো কি তা কয়। অন সবাই কইতাছে ভাই সাহেব আপনি আমরারে দমকান খেতে, আপনি এবারে নবী মানেন না, আমরা কি এবারে নবী মানি? আপনি যেই রকম আমরাও তো সেই রকম। এবারে লইয়া বেশি পাগল হইছে আবু বকরে, এবারে ডাক দেন না, কথাটা শোনাই দেন, দেখবেন আবু বকর এবারে তাল হয়ে যাবে। কারণ এই কথা কোনো কেউ মানত না। কয় হ কথা তো ভালো, এই যারে একজনকে আবু বকরে ডাক দিয়ে লইয়া, তো একটা দৌড় দিয়া গেছে, গেছে আবু বকর ভাই সাহেব, ওই জেহেল ভাই সাহেব আপনার ডাহে। তো এই কথা শুনে তো দৌড়ে আইছে, আইয়ার সারসা পরে এখন নবীজিরে দেখে যায় আল্লাহ নবী বইয়া রয়েছে, আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে সালাম দেখ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কেউ কিছু কইলাম কইছে না, হনো এই খেয়াল করে, কেউ কিচ্ছু কইছে না। আবু বকর সিদ্দিক শুধু ঢুকছে, ঢুকা সেটা নবীজিরে দেখা কয়, ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? এর আগে এতক্ষণ ধরে কি তা কইছে নবী আসিল না, গেছে কখনো? আরে বুঝেন নাই কথা, কই গেছে? নবীজি এতক্ষণ কাফেররারে হনাইছে, গত রাইতে নবী ফিলিস্তিন আসিল, আর আবু বকর সিদ্দিক রানছিল ছড়াইতো। এবার আইয়া সাইডে জিগায় গত রাতে আপনি কই আসলেন? আমি দি মক্কার সবজি ঘর বিচারলাম, যেহেন যেহেন আপনি থাহেন, একটা ঘর আপনার বিচারি পাইছি না, আপনি আসলেন কো? সুবহানাল্লাহ কইতেন না? কাফের একজন আরেকজনের দিকে চাই, কি তারে আনছিলি ছোটাইতি, এবার আরো সাক্ষী হয়েছে, আনছিলি এবার আলগা করতি, এবার একটু ভিড়তে আছে, আটা দিয়া লাগতে আছে ফেবিকল দিয়া, ঘটনা কিটা। এখন আবু বকর সিদ্দিকে যখন বইছে, এবার আবু জাহেলে কয়, আবু জাহেল আরে আবু বকর তোমার তো কথাটা কইছি না, তোমরা নবী কিতা কইছো শুনি, তুমি যাবার নবী মানো, এবার কি কইছো শুনছো? কয় না ভাই সাহেব আমি তো আইলাম, এখন শুনাম কেমনে, আমি তো গত রাইতের থেকে বিচারতাছি, আমি তো নবীজিরে পাই না। কিতা কইছে? কয় তোমরা নবী কইছে গত রাইতে বিলে ফিলিস্তিন গেছিল, আবার বিলে অহনাইয়া বইয়া রইছে। এবার কও আমরা যে কই, এবার আর কথা ঠিক নাই, এবার আর মাথার ঠিক নাই, এবার আর কাজের ঠিক নাই, এবার আর মাথায় পুরা কাম করে না, তোমার কি মত? এখন আবু বকর সিদ্দিক আবু জাহেলরা কয়, ও আবু জাহেল এই যে কথাটা কইলা, নবীজি কইছে গতকালকে ফিলিস্তিন গেছে, আবার অহনাইয়া হেন বইয়া রইছে, এটা কি নবীয়ে কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আমি কি এত কথা বানাইয়া কইনি, কিছু তো কই, এত কি বানাইয়া কইনি, এবারে নিজে তো কইছে, এবারে ফিলিস্তিন গেছে, আবার হেন আইয়া বইয়া রইছে, তাহলে জিগাও না, তোমার সামনে তো আছে, জিগাও না কইছে নি? আবু বকর সিদ্দিক কয় জিগান লাগতো না, নবী কইছে নি, খালি তুমি কহ নবীজিয়ে কইছে। আবু বকর সিদ্দিক চিৎকার করে চোখের পানি সাইরা দিয়া কয়, মক্কার কাফেরেরা সবাই মিলে সাক্ষী থাকো, আমার নবী যদি এই কথা বইলা থাকে, গত রাত্রে ফিলিস্তিন গেছে, আবার এখন এখানে আছে, তোমরা সন্দেহ করতে পারো,
আমি আবু বকরের বিন্দু পরিমাণে সন্দেহ নাই, আমার নবী যা বলছে সত্যই বলছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আবার আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, আস্তে আস্তে আবু বকরের সামনে গেলেন, আবু বকর সিদ্দিককে শক্ত করে জড়াইয়া ধরলেন, ডাক ডাক আবু বকর, ও আবু বকর, দুনিয়াতে মানুষ নবীদের কোনো বন্ধু হয় না, নবীদের বন্ধু হইল একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া নবীদের কাউকে বন্ধু বানানোর কোনো দায়িত্ব নাই, অধিকার নাই। যদি আমারে আল্লাহ হুকুম করত, ও মুহাম্মদ আমার বন্ধু নবী, তুমি দুনিয়াতে একজন বন্ধু বানাও, আবু বকর রে, ও আবু বকর, আমি তুমি আবু বকরকে বন্ধু বানাই নিতা। তুমি যেই কথাটা বললাম, আমার একটা কথা জিজ্ঞেস করলা না, শুধু শুনেছ। আমি গত রাত্রে ফিলিস্তিন গিয়েছি, আবার এখন এখানে বসে আছি, এটা শোনার পরে তোমার একবার সন্দেহ জাগলো না? আমি নবীর কাছে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলা না? শুনেই যেহেতু তুমি বিশ্বাস করেছো, তুমি আজকে থেকে শুধু আবু বকর না, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। এবার কাফেরেরা কায়দা ফাইলাইছে তো, এবার যখন দেখছে আবু বকর সিদ্দিক ও নবীজির দলে গেছে গা, এখন এইটান্ডি আবার 2 নম্বরই বুদ্ধি। এবার একজনে তৎকালীন জমানায় কথার জাদুঘর ছিল কিছু মানুষ, একটা কাফের কথার জাদুঘর, হ্যাঁ ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি কে কাল কাজে কইসলা ফিলিস্তিন গেছো, এটা কি সত্য হয়ে গেছলা? এত কথার পরে বাইদি দিয়ে হ্যাঁ আবার নতুন করে কথার জু তুলতে আস, কাউ তুমি কি হেসায় গেছলা ফিলিস্তিন? নবীজি করে হ্যাঁ জিজ্ঞেস করতেন, এটা 3 বার কইয়া লাইলা বিয়ার ভিতরে, আমি তো অবশ্যই গেছলাম। আবার কাফের সর্দার কইতে আছে, তুমি যদি ফিলিস্তিন গিয়ে থাকো আর মসজিদে আকসার ভিতরে নামাজ পড়ে থাকো, কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? এখন নবী যদি কয় জানি না, তো সকলে জিজ্ঞেস করবো গেলে না, গেলে না জানতা। আবার যদি কয় জানি, তো না আবার কন লাগবো কয়টা? কিরকম বিপত্রাত নবীজি পড়ছে, আপনারা সহজ করে বুঝাইয়া কই। মনে করেন আগামীকালকে আমরা আমদাদুল হক মামুন ভাই, ওনার লগে আমার কান্দির ফার দেখা হয়েছে, ওনার আমি গেলাম, মামুন ভাই গতকালকে যে আমি মাহফিলও গেছিলাম, আপনি গেলেন না? তারপরে কমে গেলাম নাকি, আপনার আগে দিয়ে কথা কইলাম, আপনার লগে দিয়ে না বইয়া রইলাম, আমি গেলাম নাকি? আমি না আপনার বামে দিয়ে বইয়া রইলাম, চেয়ারটা আমি দে, আও গেছলেন নি আপনি? ওইটা কি, আমি তো বইয়া রইলাম, আপনি আমার নাম বেড়াইয়া কইলেন, আও এত কথা না, গেছলেন নি? এবারে অবশ্যই গেছলাম। তা আমি যদি কই গেলে কনসেন্ট ফ্রেন্ড হলো বাস করে না, তো গেলে আপনি কইবেন না, অসুবিধা কি? তা এবারে কি এখন বাসগন্ত আইছে? আর কথা কয় না তো, আমি কারে ওয়াজ করতে আসি? এবারে কি এখন বাসগন্ত আইছে? তা আমি যদি কই, আপনি যদি গিয়ে থাকে কয় যে কনসেন্ট ফ্রেন্ড হলো বাস করা, এবারে যদি আর আলাপ পিছিয়ে রাখার না, ও গেছেন না, এটা কইলে দোষ আরে কথাটা এরকম আইয়ে নিও। এখন নবীজিরে তারা জিগায়, তুমি যদি ফিলিস্তিন গিয়া থাও তাহলে কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? আহারে সময় বেড়া কম, তোরা শুরু করছো তারে ফাইসালিয়া বুঝা যায়। আমিন বলো জুড়ে। সামনের বছর মসজিদের ভিতরে দিয়ে মাহফিল লোক জাগইব বলা, লিটন ভাই করে এর দূরে একটা জায়গার ভিতরে মাহফিল দিলে লোক জাগইব কেমনে? এমনি কয় বছরের রদ জন্ম রয়েছে, এটা 16তম মাহফিল, এটা কি 16তম অনের কথা? আমার কথা কেন 16তম অনের কথা? ধারাবাহিক ভাবে চলে আইলে এই 17 বছর যে করণ যেত না, এই 16 লোকে 16 যুগ হইলে তো 32তম অনের কথা, ঠিক কিনা কও? এখন যেই কথাটা কইতাম লইছিলাম, এখন নবীজিরে কাফেরারে জিগায় জানালা কয়টা, দরজা কয়টা? নবীজি এমন একটা বিপদও পড়ছে, কারবার দেখছো তো শিল্পের দলে, এটা বুঝি একটা কথা হইলো, এটা আমি কেমনে কইতাম? নবীজিরে যে কাফেরারা জিগাইছে, আল্লাহ জানে না কি জানে না, শুনে না কি শুনে না? কাফেরারা নবীর দিকে ছাইয়া রইছে, আল্লাহ দেখে না কি দেখে না? আল্লাহর পথে যারা চলতে চায় তারারে হেফাজত করে আমার আল্লাহ, ঠিক কিনা? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী কয়, যারা দ্বীনের পথে চলতে চায়,
যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দিন বুঝার সুযোগ আমার আল্লাহ করে দেয়। কোরআন শরীফে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে। এই যে মদিনগরের মানুষ সব ফালাইয়া ইসলামটা বোঝার জন্য চেষ্টা করতে আছে। আমরা যে মাগরিবের পরে দলে দলে লোক আইয়া পড়লাম, লোক যে আরোহণ জায়গা দেওয়া যায় না, অনেক লোক যে খাড়াই রইল, এই ফলাফাইনে বাড়ে আছে বাউন্ডারির উপরে দিয়া ছাইয়া রইল। আল্লাহ কয় তোরা যেই চেষ্টাটা করতে আসত, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, আইফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমি আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দে। এই পথে বাধা আইলে আরেক পথ খুললা দেয়। একবার আমরা দেশে বন্যা হয়েছিল, দাউদ কান্দি তল ফুড়ে গেছে গা, এখন আমরা তারা যাইব কেমনে রে? আল্লাহ কয় চিন্তা নাই, বাসে না চলে না, লঞ্চ তো চলে। আমার মনে আছে আমি নিজে লঞ্চে ওই ঢাকা গিয়ে উঠছিলাম, আপনার কাশপুরের ব্রিজের গড়া দিয়া মাইদে দিয়া রাস্তাটা ডুববা গেছিল গা বন্যায়। এর লাগিয়া আমরা যখন বন্যায় আর যাইতাম পারলাম। এই যে আজান দিব রে, আজান দিবে যান, আজান দিব, চাকরি থাকতো না। আমিন কয় না রে, এটি বুঝি আওয়াজ। খাতা সারের তারা এই জোর কমছে কবে, আপনারা কি খা নহন কি খা, আর সবাই জোরে কোন আমিন, আওয়াজ দিয়ে ভাড়াইলে না সবাই কোন বার খাবা। তাইলে যখন আমরা বাসে যাওয়া বন্ধ হয়েছে, আল্লাহ লঞ্চের রাস্তা খুলে দিছে। লঞ্চের রাস্তা বন্ধ হয়েছে, নাগেশের হিসাবে একবার দাওয়াত দেওয়া দিত স্যার, ওই বাস খালি। এরপরের দিন হইলো জমা গিয়া, সেটা আহন কমালা, আবার রাইতে মাহফিল আছে। আমি কই ভাই, আমি বাসে গেলে যাইতে যাইতে আমার মাহফিলের টাইম শেষ, আমার দ্বারা মাহফিল করা সম্ভব না। হুজুর এই লাইন করে আইছি, হেলিকপ্টার দিয়ে যাইবে, 1.5 ঘন্টা ওয়াশ করে হেলিকপ্টার দিয়ে আইয়া পড়বেন, দেখবেন ওখানে ফোনের মাহফিলও ধরতেন পারবেন। এই রাস্তা খুললা দেয় কারারে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে পাওয়ার জন্য যখন চেষ্টা করে মানুষ, তখন আল্লাহ সবগুলা রাস্তা খুলে দেয়, এটা আল্লাহর ওয়াদা। এবার নবীরে তারা বিপদ হালাই দিছে, দরজা কয়টা জানালা কয়টা নবী কও। নবী যে বিপদ পড়ে চুপ করে বইয়া রইছে, নবী মনে মনে ডাক দিয়া লাইছে একজন রে, তিনি কে? আল্লাহরে ডাক দিলে আল্লাহ জবাব দেয় নিও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই বিপদ পড়ছ, আমারে ডাক দে, আমি তোরে লাইন গার্ড কইরা দেব। এই রকমের ঘটনা আমার জানা আছে রে। গত কিছু বছর আগে এক ফলার নামে মামলা হয়েছে 22টা। কয়টা মামলা? কয়টা? ওখান দেখবেন মামুন ভাই কইব আমারটির কথা জিগান না, অন্যর কথা জিগান। এক ফলার মামলা হয়েছে 22টা। কয়টা? আরে কথা কয় না, কয়টা মামলা হয়েছে? 22টা। তো তে এলাকার ভিতরে মাঝে মাঝে আইয়ে আল্লাহর কি কুদরত, তে শীতের বেলা সকালও মাফলার টাফলার ফেসাইয়া এক দোহানো বইয়া চা খাইতে আছে। এমন টাইমে পুলিশে সিভিল বেশে হুন্ডা দিয়ে ইয়া নামছে। নাইমা সেটা যার নামে 22 মামলা, তার নাম হইলো আব্দুল কুদ্দুস, বাপের নাম হইলো আব্দুল করিম। আইয়া সেটা তারে জিগায়, ওই কুদ্দুস রে জিগায় পুলিশে, ভাই এই এলাকায় বাড়ি আব্দুল কুদ্দুস, পিতার নাম আব্দুল করিম, কেন এটা কইতেন পারবেন নি? কারে জিগায়? কারে জিগায়? কুদ্দুস রে জিগায়। কুদ্দুস কেডা? কুদ্দুসে মনে মনে আমারই জিগায়, আমি বিলে কেডা? তার 68টা জিজ্ঞানের কথা না, অন্তে তো মিশা কথা কয় না, তে তো ফাঁসুক তো নামাজ পড়ে, তে তো আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, তে তো সুন্দরভাবে চলতো চায়, তে তো সৎ লোকের শাসন চায়। তার মতো মানুষের যদি মিশা কথা কয় আমি কুদ্দুস হইলে কখন লাগবো, তো কইলে দৌড়া লাগবো। আবার যদি কয় আমি না, ওইয়া যে মিশা কথা অহন কিতা কর, অহন করণটা কিতা? তে খেরুই আসিলে হেন, খেয়াল করেন সবাই তাকান, তে দাঁড়াই আসিলে হেন, তে হেন তে হেন গিয়া কয় কারে বিচারে, কয় কুদ্দুস রে, কয় কুদ্দুর আগে ওদের হেন আসি, সুবহানাল্লাহ কয়নি? তে তো আসিলে হেন, এটা সত্য নি? তো তে ওখানে না হেন গেছে, তারে যখন জিজ্ঞেসে কুদ্দুসটা কো, কয় কুদ্দুর আগে ওদের হেন আসি, ওহন হেন গেছে, এটা কোনের ঠেহা কি? ঠিক কিনা ক? এই বুদ্ধি দিছে কারারে? এই বুদ্ধি হিসে আমরার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা ক? আমরার জাতির পিতা কারা?
আমার কথা কি শরম করে নাকি? আমরা জাতির পিতার কিনা? গত কয় বছর ধইরা কত বেড়ারে আব্বা রাহানের লাগি আমরা ফলাফাইন্ডে চেষ্টা করছে রে। আমরা ফলাফাইন্ডে রাজি হয় না, ডুবগিল তো নইলে ভূমি হয়ে যায়। কারণ মুসলমান 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? আমরা ইব্রাহিম আলাইহিস সালামতে আমরা তারা এই বুদ্ধি হচ্ছে জেনেটিক। আপনার আব্বাদো বাহেরটা আমরা কিছু অংশ পাইছি, বুদ্ধির অংশ। এই ইব্রাহিম আলাইহিস সালামেও কত বিপদ হালাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাজদা দেওয়ানের লেগিয়া নমরুদ হগলটা ডাক দিয়েছে, সবাই সাজদা দাও, আনা রাব্বুকুমুল আলা, আমি বললাম সবচেয়ে বড় খোদা। সবাই আইয়া নমরুদের ফাও সাজদা দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম মার হয়ে আইছেন, মার হয়ে আইছেন। গোয়েন্দারা আইয়া কইছে, আল্লাহ ওই জাল লাগিয়া আয়োজন করছে হেতে তো নাই। কয় কারাইডা? কয় ইব্রাহিমটা। কয়তে কৌ? কয় গড় হত্যা রইছে, তে আইসা না। এবার আর ফুতেরে বাফেরে ডাক দিছে, বাফের নাম হইল আজর। বাফের নাম কি? ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তাহলে আজরে আমরা কি হয়? দাদা। বাপটা তো বলে দাদাটা না সিটার ফরছে, বাপটা তো বেড়া যাইতে বাফে আছি, দাদাটা ফরছে শয়তানের হেড কোয়ার্টার মিল্লা লাইছে তারার লগে। নাউজুবিল্লাহ কর না কেন? আরে জুড়ে কর নাউজুবিল্লাহ। এখন দাদাটা ডাক দেন, ও তোমার ফুতে কো? কার কথা কর? ইব্রাহিম। আছে তো, মারো আছে তো, আও না, তোমার ফুতে মারো নাই। কোন কেমন আমার ফুতে মারো নাই? কই মারো থাকবো কেন? তোমার ফুতে কি আমার আল্লাহ মানে? আমার সাজদা দিত চায় না, এর লেগে তোমার ফুতে মারো আইছে না। আমরা দাদারা আইস দিয়া কয় কয় যে তে আল্লাহ মানতো না, তার বাহিদি ফুলা থেকে মানতে আছে, তে নামান্য উপায় আছে, আপনি টেনশন করেন না, আমি খবর লইতে আছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ঘর নাক ডেকে ঘুমাইতে আছে। দাদায় গেছে বাইক গিয়া, সেটা দেখে যে আব্বা খেতা গাও দিয়া নাক ডেকে ঘুমাইতে আছে। ডাক দিয়া কই কি দাঁড়ে সকলে দিয়ে আল্লাহরে সাজদা দেওয়ানের লেগে মারো, তুই দিয়ে হত্যা রইছ। তখন আব্বা ধরা ফুটে গেছে কেন? তখন আব্বা তো বাসন লাগবো, বুদ্ধি না কেড়ায় দেয়? কথা কয় না তো জোরে, কেড়া না দেয়? আমরা আব্বা ইব্রাহিমে আল্লাহর লগে গোপনে দুইটা কথা কয়ে লাইছে, আল্লাহ আমি তো খেতা গাও দিয়ে ধরা ফুটে গেলাম গা, তখন আব্বার হাতের তো আমি বাসন লাগবো, একটা বুদ্ধি দাও না। আল্লাহকে দিয়া লাইছি, বুদ্ধি তো ভাইয়া লাইছে। ইব্রাহিম তো যখন কইছে গেলি না গেলে সাজদা দিতি, ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয়, ইন্নি সাকিম, আমি তো যাইতাম চাইছিলাম, আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ কয় না রে? আমার শরীরটা ভালো না। এই কথা কনের লগে লগে ফুত বাফে হুনছে, ফুতের শরীর ভালো না। আব্বার মনে কি মায়া আছে নাকি নাই? এখন আজরে কই ঘুমা, নাক ডাক্কা ঘুমা, যা বুঝনের আল্লাহর লোকে আমি বুঝাম, শরীর ভালো না লোকে কোনো কথা আছে নাকি? তুই হুতে ঘুমাই থাক, যা কনের আমি কয়া। এখন ওনার প্রশ্ন আছে, উনি না নবী, উনার মতো মাইসে বড় হইতে থেকে কয় শরীরটা ভালো না। শরীর তো ভালো আছিল, উনার মতো মাইসে কেমনে করলো শরীরটা ভালো না? আবার মুফাসসিরিনে কারাম কয়, তোমরার মতো আহল দিয়া নবীরা চলে না, নবীরে চালায় আল্লাহ। সুবহানাল্লাহ বুঝেন না? স্বাস্থ্য খারাপ দুই ধরনের, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। কোন সময় শরীর খারাপ, কোন সময় মন খারাপ। মানুষের মন খারাপ থাকলেও না ভালো না তো কয় কিতা কয়টা তো বিদেশ তাইয়া পড়ছে, তো এটা কি শরীর খারাপ না মন খারাপ? আপনি দিদি গেছে শরীরটা কেমন, আপনি দি করলেন ভালো না, শরীর তো ভালো, মন দেয় না ভালো না, ঠিক কিনা কও? ইব্রাহিমের শরীর ভালো কিন্তু মন ভালো না, এই জন্য বলছে ইন্নি সাকিম, আমি অসুস্থ। কি অসুস্থ? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তোরে নবী জাতির পিতা বানাইলাম, তোরে আমি এত বড় নবী বানাইলাম, তোর দেশের ভিতরে সবাই মিল্লা নমরুদরে আল্লাহ মান্না তার ফাওয়ের ভিতরে সাজদা দিল, তুই কি করছিলি? এই চিন্তা করে আমার আব্বার শরীর ভালো, মন ভালো না। মুসলমান, আবার আমাদের নবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, তুমি যদি ফিলিস্তিন গিয়া থাকো বলো দরজা কয়টা, জানালা কয়টা, কথা মনে আছে নাকি? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুই এখনো বইয়া থাকলে সারবো। কাফেরারা দে আমার নবীরে মাইনকা সিফাত হালাই দিছে, এটা দিদি নবীরে কি কায়দা করে কথা জিগায়, দৌড় দিয়া যা জবাবটা দিয়া আয়। কই কি জবাব দিতাম? কই তুই গিয়া ব্যবস্থা কর। জিবরাইল আইয়া নবীরে সালাম দিছে, আসসালামু আলাইকুম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। আবার নবীজি ডাক দিয়া কয়, কিতা জিবরাইল কে রে আইসলা? কয় কাফেরারা আপনারে কি জিগাইছে? কয় জিগাইছে মসজিদ আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা। জিবরাইলা ডাক দিয়া কয়, টেনশন কইরেন না,
টেনশন কইরেন না, আমি লাইন কইরা আইছি। কই কি লাইন করছো? কইয়া দাও। কানে কানে দরজা করা, জানালা করা, গোনা দিয়ে শুনি। কই গোনা দেওয়ান লাগতো না, আল্লাহর হুকুমে পুরা মসজিদে আকসাডারে ডাইন হাতে করে আপনার সামনে নিয়ে আসছি। আল্লাহর নবী তাকায়া দেখি জিবরাইল আলাইহিস সালামের হাতের তালুতে মসজিদে আকসা। আবার নবী জিজ্ঞেস করি, ও কাফেররা কি জানতে চাইছিলা? জানতে চাইছিলাম মসজিদ আকসায় দরজা কয়টা, জানালা কয়টা বলে দাও। আবার নবীর সামনে ধরে রাখছে। নবী গন্যা গন্যা কইতে আছে দরজায় তোরা, কয় জানালা, কয় জানালা সুবহানাল্লাহ কয়টা। মুফাসসিরিনে কেরাম কয় নবীরে যদি জিগাইতো জানালার ভিতরে শিক কয়টা, এই আবার নবী দেখা দেখা বলে দিতে পারতো। ও মুসলমান, তাইলে কি বোঝা গেল? ওই আবু বকর সিদ্দিক তিনি নবী যে মেরাজে গেছে এটা দেখেন নাই, শুধু কাফেরের মুখে শুনছে, শূন্যই বিশ্বাস করে লাইছে, কিন্তু বিবেকে ধরে না। 60 দিনের রাস্তা রাইতের ভিতরে গিয়া আবার শেষ রাইতে কেমনে আই, এটা তো বিবেকে ধরে না। কয় বিবেকে ধরার দরকার নাই, যদি বিবেকে ধইরা লাই তইলে দুইটা মুসাজা হইতো না, বিবেকে ধইরা লাইলে দুইটা বিশ্বাসের কিচ্ছু নাই। এবার কাফেররা জিগায়, ও আবু বকর তুমি যে কইলা নবী কইয়া থাকলে সত্য কইছে, তোমারও তো আল্লাহ বিবেক বিবেচনা দিছে, 60 দিনের রাস্তা রাইতে রাইতে কেমনে যায় কেমনে আইয়ে, এটা তুমি কেমনে বিশ্বাস করলা? আবু বকর সিদ্দিক মুচকে হাসি দিয়া কয়, এর চাইতে বড় বড় কথা এতো বিশ্বাস করছি। কয় কি বিশ্বাস করছো? কয় জীবনে কি আল্লাহ দেখছিনি? নবীজি কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা না আল্লাহ মানছো না। আমি আবু বকর শোনার পরে দ্বিতীয় প্রশ্ন করি নাই, জীবনে আল্লাহ দেখি নাই, জীবনে আল্লাহর নাম শুনি নাই, আল্লাহ কই থাকে জানি না, কি দিয়ে আল্লাহরে বানাইছে এটাও জানি না। নবী কইছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী কইছে আল্লাহ বিলে একজন আছে, দেখলে দেখছি না দেখলে নাই, লগে লগে নবীর কথা শুই না এক আল্লাহ মেনে নিয়েছি। আমরা এখনো যারা আছি কেউ কি আল্লাহ দেখছি? নবীরে দেখছি? আমরা তো নবীরেও দেখছি না, আল্লাহরও দেখছি না, তারপরে আমরা আল্লাহ মানি না। তোমার কথা কথা মানি না কেড়ে, মানেন কেড়ে, মানেন কেড়ে? ওই নবীর মুখে শুনছেন, নবীও তো দেখছেন না, তো শুনলেন কেমনে? সাহাবারা শুনছে নবীতে, সাহাবাতে তাবি শুনছে, তাবে তাবি শুনছে, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, এই পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা শুনে আসছি একজন নবী ছিল, এই নবীর উপর আমরা বিশ্বাস করেছি। এর আগে আরো নবী ছিল, তাদেরকেও মেনে নিয়েছি, আর তাদের মুখে শুনেছি এক আল্লাহ বলতে একজন আছে, যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের তিনি রব, এই আমরা বিশ্বাস করি। ঠিক কিনা বলো? তাহলে আল্লাহর ব্যাপারে কি বিশ্বাস করেন? আল্লাহর জিনিসটা কিটা এটা তো আমরা বুঝছি না। আমরা যে কই লা ইলাহা ইল্লাল্লাহ, কই নিও আমরা কথা না, কই নি কিটা কিটা রে, কিটা কথাটা কিটা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে, আবার খেয়াল করে শুনেন, লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ানোর উপযুক্ত আর কেউ নাই, একমাত্র ইবাদত পাইতে পারেন যিনি, তিনি কে? তাহলে এবার এখনো বেহতাইরা মানুষ নাই, বাংলাদেশ সব মানুষ এখন চালাক হয়ে গেছে গা, বেহতার 2-4টা সংগ্রামের বছর ফাতাইরা দৌড় দিছে, গুল্লি খাইয়া মারা গেছে। ওহন আমরা সব বুদ্ধিমান মানুষ। এবার আপনারা বিবেকের একটা কথা জিগাই, আমরা কইছি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল লা মা'বুদা আল্লাহ, ও আপনি ছাড়া আমার সাজদা পাও না আর কেউ নাই, এটার লোকে কি আপনারা সবাই একমত? একমত হইলে আমি যদি ওহন জিগাই, আপনি মুহে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হইল লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ানোর উপযুক্ত কেউ নাই, তাহলে মাজারও কি আমরা তো সাজদা দেয় কেডা? কেউ খাইছে দর, তাহলে মাজারও গিয়ে সাজদা দেওয়ান যাইবনি? সাজদা দেওয়ান লাগবো কারে? শুধুমাত্র কারে? একমাত্র কাকে? আল্লাহকে।
আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সিজদা দিতে জানে না। আবু বকর সিদ্দিক কয়, বেড়া আমরা কি নবী মেরাজে গেছে হুদা এটা স্বীকার করছি? আমরা তো সব মান্য নিছি। নবী কইছে আল্লাহ আছে, আমরা কইছি হ আছে। নবী কয় ফেরেশতা আছে, আমরা জীবনে দেখছি, আমরা কই হ আছে। নবী কয় জান্নাত বিলে কিতা, জাহান্নাম বিলে কিতা, আমরা কই হ জান্নাতও আছে জাহান্নামও আছে। নবীজি যা কইছে সব মান্য লাইছি। আর এই নবী আমরা এখনো 53টা বছর ধরে আছে এই মক্কায়, এতটা বছর এখনো রয়েছে। জন্মের পরের থেকে এই পর্যন্ত এই নবী একটা মিছা কথা কইতে আমি শুনছি না। আর এই নবী ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা কোনে ঠেহারা গিতা, ঠিক কিনা কও? যেবারে জীবনে একটা মিছা কথা কয় না, এবারে ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা কোনে ঠেহা কি? এবারে তাইলে বুঝা গেল তিনি অবশ্যই গেছেন, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। সুতরাং এত বড় বড় কথা বান্না লাইছি, এই নবীর কথা শুনে আল্লাহ মানছি, ফেরেশতা মানছি, নবীরে নবী মানছি। আর এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা বেড়া কথা? এটা তো ফইলে বান্না লাইছি, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা বিশ্বাস করি নবী যা বলে আমার বিবেকে ধরুক আর না ধরুক, এই ব্যাপারে আমরা যারা ইমানদার মুসলমান এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। সুতরাং আজকের মাহফিল থেকে এটাই সিদ্ধান্ত, যেহেতু জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কোরআনুল কারীম, তার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এর ভিতরে 500 আয়াত আছে হুকুমের, করো কইরো না, ধরো ধরো না, যাও যাইও না, খাও খাইও না। বলে হুজুর দুই একটা কর, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তার একটা কর, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এক নম্বরে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই তোমরা সব নামাজ কায়েম করো, নামাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবো। আমরা কই জি আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করছি, তোমরা রোজা রাখো। আমরা কই জি আল্লাহ। এবার আল্লাহ ডাক দেয়া কয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তোমরা হজটা কইরা নাও। আমরা কইছি জি আল্লাহ। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আমরা বলি জি আল্লাহ, আমরা ব্যবসা করব, আমরা সুদের কাছে সুবহানাল্লাহ কয় না রে? কি আল্লাহ এটা? কি আল্লাহ? এরকম 500 আছে, 500 করো কইরো না, ধরো ধরো না, খাও খাইও না, যাও যাইও না। এই 500 আয়াত আমরা মানতে 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 এইরকম যখন জায়গা, তো ওই যে নামাজের পাঠে বলছিলাম আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই যেটা দিয়া নামাজের কথা কইছে এই শব্দটার নাম হলো আকিমু। আকিমু মানে তোমরা কায়েম করো, আকিমু তোমরা কায়েম করো, আদেশ। এখন এইরকম শব্দ আর কোন শরীফ আছে চাইছেন, তখন আমি বিচারণ শুরু করছি। বিচারতে 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 কুদুর পরে গিয়ে দেখি ওখানে এই শব্দটা এটা কইছে আকিমু। এরপরে কি তা কয় হ্যাঁ তো কইছে সালা, নামাজ কায়েম করো। এখনো কি তা কয় আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আমি এটা তাফসীর পড়তে শুরু করলাম। দিন কায়েম কারে কয়? দিন কায়েম হইল নিজে ইসলাম মানবা, তোমার পরিবারে মানাইবা, তোমার সমাজটা ইসলাম মতো চলাইবা, তোমার রাষ্ট্রটার ইসলাম মতো চালাইবা। এখন সুদ ঘুষ মদ এটিরে তোমরা সবাই মিল্লা আইন কইরা এটিরে বন্ধ করবা। সুদ খাইলে কিতে হইব এটা তারারে বুঝাইয়া বুঝাইয়া কইবা। এরপরে জাকাত না দিলে কিতে হইব এটা আইন করবা। রাষ্ট্রীয় কর্মচারী দিয়া এখন যেমনি কান্দির ফার কর ভবনে তোমরা ট্যাক্স আদায় করো, এমনি জাকাত আদায়ের ভবন এরকম ঘর থাকবো। হ্যাঁ গিয়ে গিয়ে জাকাত দিব, জাকাত না দিলে তার নামে মামলা হইব। এই মামলা দিয়া তারতে জাকাত আদায় করা হইব। এখন যেমন ট্যাক্স, এই ইনকাম ট্যাক্স ফাঁকি দিছে, কয় কর খেলাফি, ঋণ খেলাফি, এই যে কর দিছে না, এটার কারণে নমিনেশন বাতিল হয়ে যায়। এবারে আরো ক্ষমতা থাকলো, এবারে এমপি মন্ত্রী হইতে পারে না, বা এবারে ট্যাক্স দিছে না। সেই সময় যখন ইসলামটা যদি তোমরা কায়েম করে নাও, ওই যে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, তখন যদি কেউ জাকাত না দেয় তার নাম লাল খাতার ভিতরে লেখা থাকবো লাল কালি দিয়া। এই এটা কেন এরা আপনার কুত্তু চাটা এরা কি মেম্বরি খেয়ে দিতে চায়, হতে জাকাত দিছি নি, খাতার মধ্যে দেখে লাল কালি। খবর দাও কুদ্দুসরে, খবর দাও। শহীদারা ইয়া কইব কুদ্দুস ভাই আপনারও কইছে ওই জাকাত ভবনে যাইতেন। জাকাত ভবনে গেছে পরে কি দাঁড়ে তুই জাকাত দিস না, নির্বাচন করবি বেড়া,
বেয়াদব কোথাকার, তাড়াতাড়ি জাকাত দিয়া এই ক্লিয়ারেন্স লইয়া তারপরে আসো। ওই নির্বাচন কমিশনার তারে ফিরাই দিব জাকাত দিয়া ওনের লেগিয়া। এমনে এমনে আমরা পরিবার, আমরা সমাজ, আমরা রাষ্ট্র, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন জীবনের সকল ক্ষেত্রে আমরা ইসলাম দ্বারে যেমনে আল্লাহ কইছে এমনে মানন, এটারে কই ইসলাম কায়েম করা। ওই নামাজ কায়েম করার জন্য যত ব্যবস্থা আছে, এই এই এদিকে আসো, জায়গা আসো, হ্যাঁ বুঝছি আইও। আরে আরে তো 5 মিনিট না টাইম কর, তুই টাইম পেবি কখনো? ওই বইনা সিফা দিয়া তাদের বসো, ওয়াজের মাইদি দিয়ে উঠছে, একটু খেয়াল করে 5টা মিনিট বল। এখন নামাজ কায়েম করার জন্য কত আয়োজন দেখে, একবারে জমিন ওয়াকফ করে দিছে, আরেকবারে ইট দিছে, আরেকবারে রড দিছে, এরপরে মসজিদ বানাইছে, এরপরে ফ্যান লাগাইছে, গরমে সাহায্য ফাটে না এসি লাগাইছে, রমজান আইলে মুয়াজ্জিন রাহে, 2জন হাফেজ রাহে, তারপরে মাইক লাগাইছে, ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে। আব্বা যে আয়াত দিয়া নামাজ ফরজ হইছে আকিমুস সালাহ, এই নামাজের লাগি যদি জমিন ওয়াকফ করে দেন, মসজিদ বানাই থাকেন, ইমাম রাহেন, মুয়াজ্জিন রাহেন, এসি লাগাইছেন, ফ্যান লাগাইছেন, এত তান যদি নামাজের লাগি করে, তাহলে যেই আকিমু দিয়া নামাজ ফরজ হইছে এই আকিমু দিয়া দিনের কথা কইছে। এই ইসলাম কায়েম করার জন্য, ইসলামী নেতৃত্ব কায়েম করার জন্য, ইসলামের সমাজ কায়েম করার জন্য কেউ একখানি খ্যাতও দেয় না, কেউ ইটও দেয় না, ফ্যানও লাগায় না, এসিও লাগায় না, মনে করছে এটা একটু কঠিন, মসজিদ বানাইলা জান্নাত জায়গা। কিন্তু আব্বা এত সোজা না, মসজিদ বানানোর নামাজ কায়েম করা যেমন ফরজ, ঠিক ইসলাম কায়েম করা আমাদের জন্য তেমন ফরজ, ঠিক কিনা কহ? তাহলে সব জায়গায় আমরা যেন ইসলামকে কায়েম করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। উঠেন না, উঠেন না, বসেন। মুয়াজ্জিন সাহেব এই 3 মিনিট পরে আজান দেন, 3 মিনিট সময় একটু আমরা সবাই এই শেষ কথাটা বলে দেই। মুয়াজ্জিন সাহেব 3 মিনিট পরে আজান দেবেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা সবাই মিলে আজকে আমার পরে যেই বক্তা আছে অনেক সুন্দর একজন আলোচক, আপনার কথা না শুনে যাবেন না। আমার ব্যাপারে একটা বদনাম আছে যে হুজুর আপনি গেলে লোকজন জায়গায়, এটা তো খুব খারাপ কথা। আমি যেমন কোরআন হাদিসতে কথা কইছি, হেবারও তো কোরআন হাদিসতে কথা কইব, আমার তো সুর হেবারার আর অনেক সুন্দর, তা আপনি না শুনে যাবেন কেন? সবাই মিল্লা চেষ্টা করা। আর 2 নাম্বার কথা হইলো, আমরা যে যেহেন আছি একটু একটু কাজ করেন, আপনার পাশের লোকটার দিকে একটু ফিরা চাইয়েন, চিকিৎসা হয় না একটু চিকিৎসা করাইয়েন। তার রিক্সা চালাইতে পারে না, বেয়ারিংটা ভাঙ্গা গেছে গা, 50টা টাকা দিয়ে একটা বেয়ারিং লাগাই দিয়ে, তার বউয়ের চিকিৎসা হয় না, কিন্তু চেষ্টা করেন। আমি মুস্তাক ফয়েজি, যদি আমি ফিরসাব মানুষ, আমি চেষ্টা করি মাঝে মাঝে করণের লেগিয়া। এই করুণায় আমি ঘরের ঘুরে ঘুরে গিয়া চাউল ডাইল কিনা দিয়েছি। এই গত বন্যায় আমি মানুষের বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা মানুষের ঘরে ঘরে নিয়ে খাবার দিয়েছি, মানুষ হচ্ছে যে জ্ঞানা। এটাই হইলো আসল কাজ, আমরা এই কাজটা করা। আমি এই চিন্তা থেকে আমার দরবারে 18 একর জায়গার উপর 10টা প্রতিষ্ঠান, সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমার মসজিদ, এক লগে আমার মসজিদে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা কইতেন না? কয় হাজার? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি নিজে এই মসজিদটা করতে হচ্ছে 30 কোটি টাকা লাগবে, ইঞ্জিনিয়ার কইছে। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি ওয়াদা করছি আমি 1 বছরের কামাই দিয়া দেব মসজিদও। আমি 25 লক্ষ টাকা এক মুডে দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। মসজিদের দোতলার ছাদ হইছে। আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার আপন মানুষ। আমি অশোকতলা আমার বাসা, আপনারা খেতাসার মদিনগর, ওকে জুড়ে ডাক দিলে হ্যাঁ তো শোনা যাইব। আমরা সবাই মিল্লা আপনারা আমার লগে থাকেন, প্রাণ ভরে দোয়া করেন, একটা লুকো দয়া করে খালি যাইয়েন না। আমার মসজিদটাতে একটু শরীক থাকেন, আমি প্রাণ ভরে আপনাদেরকে দোয়া করব। বিসমিল্লাহ বললে সবাই পকেটে একটু হাত দেন। 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা আমার মসজিদটাতে দেন। আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আবার যারা আছেন ইউটিউবাররা, তোমরা একটু ভিতরে ঢুকো তাড়াতাড়ি, 1 মিনিটের ভিতরে সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আমার ছোট্ট বাচ্চারা সহ প্রয়োজনে 2 টাকা দাও, 2 টাকা, তারপরেও খালি যাইও না। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব। একজনও খালি যাইয়েন না। 1000 টাকা দিলে আপনি মরতেন না, 500 টাকা দিলে আপনি গরিব হইতেন না। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার একটা স্বপ্ন, আমার এই মসজিদ 30 কোটি টাকা বাজেটের এই মসজিদ আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব। একজন ভাইও দয়া করে দিচ্ছেন না এমন থাকেন না, আপনি 2টা টাকা হইলেও দেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। আমরা মুখতাসার একটু সংক্ষিপ্ত একটু দোয়া করি, অনেক লোকজন আসছেন, আপনারা একজনও খালি যাইয়েন না, সবাই দেন দ্রুত।
পকেট থেকে বের করে রাখেন, আমার ছেলেরা আসতেছে। আপনারা যে যা পারেন 1,000 টাকা, 500 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়া শরীক থাকেন। আল্লাহ আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। সামনে যতক্ষণ মাহফিল চলবে আমাদের সবাইকে থাকার তৌফিক দাও। এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, জনগণের খাদেম হিসাবে আমার ভাই জনাব এমদাদুল হক মামুন সাহেবকে তুমি কবুল করো। আয় আল্লাহ, এই এলাকার মানুষ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আগামী বছর এই মাহফিলের তারিখ দিছি ইনশাল্লাহ। অক্টোবর মাসের কয় তারিখ দিলাম? 17 তারিখ। অক্টোবর মাসের 17 তারিখ এই মাহফিলটা হবে ইনশাল্লাহ। আমি আসবো, তখন আমি আসার পরেই আলোচনা করবো ইনশাআল্লাহ। ওই দিন আমি কোথাও মাহফিল রাখবো না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আল্লাহ, সবাইকে তোমার কুদরতি হাতে সফরে তুমি জামিনদার হয়ে যাও। যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। যারা বিদেশে আছে সহি সালামতে থাকবার তৌফিক দান করে দাও। নামাজের পরে দলে দলে সবাইকে আবার বসে যাওয়ার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, নবজাগরণ সংঘকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। জনগণের খেদমত করার তৌফিক দান করে দাও। পার্শ্ববর্তী তামিরুল উম্মাহ মাদ্রাসা, আয় আল্লাহ, এই এলাকার ঘরে ঘরে তামিরুল উম্মাহ মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। যারা হাফেজ পড়াইতে চায়, যারা আলেম বানাইতে চায়, তাদের জন্য বাড়ির ঘাড়ায় সুন্দর করে ইনসাফ এই যে ফাউন্ডেশন, ওখানের তত্ত্বাবধানে যে মাদ্রাসা চলতেছে, যেটা এমদাদুল হক মামুন ভাই অনেক কষ্ট করে করেছেন, সবাই এই ঘরে ঘরে ওই মাদ্রাসার জন্য ছাত্র তুমি তৈরি করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।